স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আজকে আমি তোমাদের আমার কিছু কাজবাজ নিয়েই তোমাদের ভিডিওটা শেয়ার করছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো যা গরম পড়েছে বন্ধুরা, আর বলার কিছু নেই। তবে বৈশাখ মাস উপলক্ষে একটু শুনতাম যে আগে যে ছোটোবেলায় বলতাম যে কালবৈশাখী ঝড় কালবৈশাখী ঝড়, তো অত দরকার নেই, তবে একটু তো হতে পারে। না ঝড় না বৃষ্টি, কিন্তু কিছুই হচ্ছে না, এত গরম যে আর কি বলবো। তবে আজকে খুব হাওয়া দিয়েছে সারাদিন ধরে, হয়তো কোনো জায়গায় বৃষ্টি টিষ্টি হয়েছে বা ঝড় টড় হয়েছে, সেই কারণে আজকে খুব সুন্দর হাওয়া দিয়েছে, এত ঠান্ডা হাওয়া যে আজকে ঠান্ডাই ছিল ওয়েদারটা। দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসে গ্যাসটাকে অন করে দিলাম, এরপর কড়াইটা বসিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে তেলও ঢেলে দিয়েছি। এরপর আমি দেব বড়িটাকে ভেজে নেব ফার্স্টে বড়িটাকে ভেজে নেওয়ার পরে যে যে সবজিগুলো আমি নিয়েছি সেই সবজিগুলো তোমাদের আমি দেখাচ্ছি। যে এটা কাঁচকলা ভিজিয়ে রেখেছিলাম হালকা করে, হলুদ আর নুন মিশিয়ে জলের মধ্যে, তাহলে কি হয়, কাঁচকলার কষটা চলে যায়, অনেকটাই চলে যায় প্রায়। এরপর আমি সমস্ত সবজিগুলোকে এই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি। এই যে উচ্ছে নিয়েছি, পটল নিয়েছি, ডাঁটা নিয়েছি, আলু নিয়েছি আর কাঁচকলা নিয়েছি, এই সবজিগুলো দিয়েই আমি শুক্তোটা তৈরি করব। আর এই যে শুকনো বড়িটা দেওয়ার আগে আমি হাত দিয়ে দেখে নিলাম যে কড়াইটা গরম হয়ে গেছে কিনা। হ্যাঁ, কড়াইটা পুরো গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে বড়িটাকে দিয়ে দিলাম। বড়িটাকে দিয়ে এরপর আমি একটু সামান্য নাড়াচাড়া করব, যাতে গরম হয়ে যায়, বড়িটাকে ভালো করে ভাজা হয়ে যায়। যেই বড়িটা লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি বড়িটাকে তুলে নিয়ে তুলে নিচ্ছি। এবার তুলে নিয়ে আমি উচ্ছেটাকে দিয়ে দেব, যাতে উচ্ছেটাকে ভালো করে কুড়মুড়ে করে ভেজে নেব। কারণ এটাই যে উচ্ছেটাকে ভালো করে ভেজে নিলে উচ্ছের তেতো ভাবটা অনেকটাই চলে যায়, এই কারণে। তো এইবার আমি উচ্ছেটাকে দিয়ে দিলাম। এবার উচ্ছেটাকে দিয়ে আমি ভালো করে লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নেব। আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে রান্নার করার পাশে যে একটা বড় হাঁড়ি মতো আছে, ওই হাঁড়ির মধ্যে মাছ আমার মা শাশুড়ি মা মাছ জিইয়ে রেখেছে। ওই যে বলে না শোল মাছ, তো শোল মাছ বাড়ির ওপরে এসেছিল মাছালা কাকু, তো তার কাছ থেকে নিয়ে শোল মাছ আর কি জিইয়ে রাখা বলে না, সেই আর কি রেখে দিয়েছে আর কি জলের মধ্যে, যাতে আর কি অনেক কয়দিন বেঁচে থাকে। বেশি না, 2-3 দিন মতো তো বেঁচে থাকবে, তার বেশিও থাকে, অনেক কয়দিনই থাকে। তো যাই হোক, এবার দেখো আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। উচ্ছেটাকে তুলে নেওয়ার পরে আমি আর সমস্ত সবজিগুলো আমি আবার একবারে পুরো ভেজে নেব। আমি আলাদা করে আর করিনি, একবারে সব সবজিগুলো ভেজে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সোমবার আর দিইনি, কেননা সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেব বলে আমি আর দিইনি। পরে এটাকে আমি অ্যাড করে দেবো, কেননা এখন দিলে অসুবিধা নেই, অনেকেই দিতে পারো, কিন্তু আমি দিইনি কারণেই যাতে সবজিগুলো অনেকক্ষণ একটু ভালো করে ভাজা ভাজা হতে হতে ওইদিকে যদি একটু বেশি কালো হয়ে যায় 5 ফোড়নটা, তো সেই কারণে অনেক সময় হয় না, কারণ সবজি থেকে একটা জল বের হয় হালকা হালকা, তো হয় না, তো আমি ইচ্ছা করে দিইনি, আমি পরে ওটাকে অ্যাড করে দেবো। তো ভালো করে সমস্ত সবজিগুলোকে আমি এবার ভেজে নিচ্ছি, নুন দিয়ে হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। সবজিগুলোকে আমি একটু ঢেকে দিয়েছি, দেখো। তো ঢেকে দেওয়ার পরে আবার তুলে নিলাম। ঢেকে দেওয়ার পরে সবজিগুলো একটু ভালো ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, তাতে সবজিটার গন্ধটাও খুব ভালো আসে, আর ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধ বের না হয়। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটাটাকে দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব। তার মধ্যে দেব রাঁধুনি বাটা, আর রাঁধুনিটাকে আমি বেটে রেখে দিয়েছি। আদা আর রাঁধুনি আমি আগে থেকেই বেটে রেখে দিয়েছিলাম।
এরপর আমি রাঁধুনি বাটাটা দিয়ে দেবো, কেননা শুক্তো তো আসল হলো রাঁধুনি। রাঁধুনির যদি গন্ধ না থাকে তাহলে আর শুক্তো মনেই হয় না। তো এর মধ্যে আমি এই যে দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা। রাঁধুনিটাকে আমি দিয়ে ভালো করে আবার যেরকম আমি আদা দেওয়ার সময় মানে নাড়াচাড়া করে নিয়েছিলাম, সেরকম রাঁধুনিটাকে দিয়েও আমি কষিয়ে নেব। এবার কষাতে কষাতে এর মধ্যে একটু অ্যাড করব 1 কাপ দুধ। 1 কাপ দুধ দেখো তোমরা অ্যাড করে দেব। এরপর আমি ওই কাপেই আবার 1 কাপ জল সমান সমান করে অ্যাড করে দেব, মানে 1 কাপ দুধ দেব আর 1 কাপ জল দেব, মোট 2 কাপ দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেব। তারপরে একটুখানি ঢেকে দেব, লো ফ্লেমে আঁচটাকে দিয়ে আমি একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমি আবার ফিরে এসেছি। এর মধ্যে দিয়ে দিলাম বড়িটা আর উচ্ছে ভাজা, দুটো আমি দিয়ে দিলাম। এরপর আবার একটুখানি কষাতে থাকব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য চিনি। তো চিনি দেওয়ার পরে আমি তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে নাড়াচাড়া করতে করতে যেই একটু ফুটে আসবে তার মধ্যে দিয়ে দিলাম ঘি। এই যে ঘিটা দিয়ে দিলাম। এরপর আমি অ্যাড করব ভাজা মশলা। ভাজা মশলাটা হলো 5 ফোড়ন, সামান্য জিরে আর সামান্য রাঁধুনি। আমি শুকনো খোলায় আগে থেকেই এটাকে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি এখন এটাকে অ্যাড করে দেব। তো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমি ঢেকে দেব এই কারণেই, কারণ যাতে গন্ধটা পুরো বেরিয়ে না যায়। যে আগে ঘি দিলাম আর তারপরে ভাজা মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করেই ঢেকে দেব। ঢেকে দিলে কি হয়, পুরো গন্ধটা ওটার ভেতরেই থেকে যায়। এই দেখো বন্ধুরা, আমি ঢেকে দিয়েছিলাম। এরপর খুলে ঢাকনা খুলে দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার শুক্তো রান্না রেডি। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, বাড়ির প্রত্যেকেরও ভালো লেগেছিল। তো তোমরা একদিন করে খেয়ে দেখো এভাবে রান্নাটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো বন্ধুরা, এবার আমি চলে এসেছি ওপরে ঠাকুরের বাসন মাজতে। তো ঠাকুরের বাসন মাজা হয়ে গেলে তারপর আমি চলে যাব স্নান করতে। তো স্নান টান করে আবার পুজো করতে চলে আসব। তো বাসন ধুয়ে নিচ্ছি, বাসন মাজা কমপ্লিট, এবার আমি ধুয়ে নিচ্ছি। এই সময় আজকে এত সুন্দর হাওয়া দিয়েছিল যে কি বলবো, মানে আমি চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে পাতাগুলো নড়ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এই দেখো বন্ধুরা, আমি ফাইনালি স্নান সেরে চলে এসেছি। এবার চলে এসেছি পুজো করতে। তো পুজো করে নেব। ফার্স্টেই আমি ধূপ দীপ জ্বালিয়ে নিই, তারপরে সব কিছু করি। তো বাবাকে স্নান করিয়ে নিয়ে তারা মায়ের চরণ স্নান করিয়ে রাধা গোবিন্দকে গা মুছিয়ে দিয়ে তারপর যেরকম করে থাকি আর কি প্রতিদিন নিত্য পুজো, তো সেইভাবে করে নিয়ে সমস্ত ঠাকুরের চরণে ফুল দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে আমার কমপ্লিট।
ঠাকুরকে প্রসাদ দিয়ে জলও দিয়ে দিলাম। এরপর আমি ঠাকুরকে একটু আরতি করে নেব, তারপরে হয়ে যাবে আমার পুজো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরের দিন আসবো আবার অন্য কোনো ভিডিও বা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। তো বাই বাই।